বৃষ্টি আসলে সবার মতো আমিও খিচুড়ি রান্না করতে চাই, কিন্তু যখনই আমি খিচুড়ি রান্না করার কথা ভাবি প্রচণ্ড বৃষ্টির ভিতরে ঠিক তখনই রোদ উঠে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে প্রচুর, আজকে 2-3 দিন ধরে সিলেটে সব জায়গায়, মানে বাংলাদেশের অনেক অনেক জায়গায় হচ্ছে। যাই হোক, আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ির সাথে তো কোনো মাংস থাকাই লাগবে, সেই জন্য আজকে হাঁসের মাংস রান্না করব, চীনা হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে। যেহেতু আমার বাড়ি সাতক্ষীরা আর হাঁস রান্না করব নারকেলের দুধ দেবো না, এটা তো হতেই পারে না। আর আমি নারকেলের দুধ ছাড়া আমার বাসায় কেউ হাঁসের মাংস খায় না, তো নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটাকে একদম ভুনা ভুনা করে ফেলবো। সাথে থাকবে মুগ ডালের খিচুড়ি। তো আমি নারকেলের দুধ দিয়ে সকল মশলা দিয়ে আমি সুন্দর করে হাঁসটা কষিয়ে নিচ্ছি আর কি, চীনা হাঁসটা কষিয়ে নিয়ে তারপরে অন্য চুলো ওই পাশে দিয়ে এই পাশে আমি খিচুড়িটা দিয়ে দেব। হাঁসের মাংসটা যত কষানো সুন্দর হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর চীনা হাঁসের মাংস হোক, যে কোনো হাঁসের মাংস হোক, নারকেলের দুধ দিলে হাঁসের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু থাকে না। আর আমি এই পাশে দেখেন ওই পাশে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি, আর এই পাশে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান খিচুড়ি রান্না করার জন্য। এর ভিতরে আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো আমি সকল মশলা যেটা যেটা দেয়া লাগে আসলে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু দিয়ে আমি ভালো করে মুগ ডাল দিকে ভেজে নিয়েছিলাম টেলে নিয়ে, তার সাথে আমি ভাতের চাল দিয়েছি। কিন্তু আসলে খিচুড়ি পোলাও চাল দিয়ে রান্না করলে কিন্তু বাসায় কেউ খেতে চায় না, এর জন্য আমি ভাতের চাল দিয়ে নিয়েছি। চালটা চিকন আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাত হয়ে যায়, সেজন্য আমি খিচুড়িটা ওইভাবে রান্না করে নিচ্ছি। চাল আর ডালটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপরে পানি ছেঁকে রেখে দিয়েছিলাম ডালাতে করে। তারপরে এই যে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিয়ে তারপরে এতে যখন উতরানো পানিটা দেবো, খুব বেশি সময় নেবে না আর খিচুড়িটা কিন্তু একদম গলে যাবে না, একদম ঝুরঝুরা হবে ভুনা খিচুড়ি, যেমনটা আমরা চাই আর কি। যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজাটা যত সুন্দর হবে খিচুড়িটাও তত খেতে ভালো লাগবে। আর ওদিকে হাঁসের মাংসটা আমি কিন্তু একটু অল্প আছে দিয়ে নিয়েছি, দিয়ে আস্তে আস্তে হচ্ছে আর কি। তো আস্তে আস্তে হতে থাক ওটা, আর এদিকে আমি খিচুড়িটা করে নিই। খিচুড়িটা হয়ে গেলে এটাও অল্প আছে ওই পাশে দিয়ে তারপরে হাঁসটা একদম ভুনা ভুনা করে নেব। হাঁস সবসময় আমার আম্মা পাঠায়, এখান থেকে আমি হাঁস কিনিই না, কারণ এখানকার হাঁস আমার একদমই পছন্দ হয় না। আমার আম্মা নিজে হাঁস পুষে অনেক করে হাঁস পাঠিয়ে দেয়, যেটা সারা বছরই আমাদের খাওয়া হয়। মিমের বাবা হাঁস খুব পছন্দ করে, এই জন্য আমার আম্মা সারা বছরের জন্য হাঁস পাঠিয়ে দেয়। প্রত্যেকবারই অনেক অনেক হাঁস থাকে। অনেকে বলে শীতকালে হাঁস পছন্দ, কিন্তু শীত বলেন, গ্রীষ্ম বলেন, বর্ষা বলেন, যে কোনো সময় হাঁস আমাদের খুব পছন্দ। যখনই সময় পাই তখনই আমরা হাঁস খাই। আর বর্ষাকালে খিচুড়ির সাথে তো হাঁস জমে ক্ষীর, সেটা তো বলার অপেক্ষা রাখে না। একদম হাঁসে প্রচুর তেল হয়েছিল, একদম দেখেন তেল আমি অল্প দিয়েছি, সাথে নারকেলের দুধ দেওয়াতে একদম তেলতেলে হয়ে গেছে, খেতে খুবই মজা লেগেছিল। আর এটা অনেক সময় করে রান্না করে নিতে হবে, একদম যেন ভুনা ভুনা হয়, যেটা একদম তেল উঠে মাংসটার ভিতরে কোনো পানি থাকবে না, সেই পর্যন্ত রান্না করে নিতে হবে আর কি। আর অনেকে হাঁসের মাংস গন্ধ লাগে বলে খেতে চায় না, তাই একটাবার নারকেলের দুধ দিয়ে এইভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন। সমস্ত মশলা যেটা দিতে হয় সেটাই দিতে হবে, সাথে শুধু নারকেলের দুধটা অ্যাড করলে আর কোনো গন্ধ লাগবে না। রান্না আমার কমপ্লিট। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।